চলো তাদের চোখে পৃথিবী দেখি স্লোগানের সামনে রাখি ফটিকছড়ির গোপালঘাটা গ্রামের কৃতি সন্তানালর মিলন মেলা এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারত কুইজ প্রতিযোগিতাত বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অসম থেকে 3 জন করে বিজয়ী হয়ে আমাদের যে কুইজ জুনের 12 তারিখ দুপুরে গোপালঘাটা উচ্চ বিদ্যালয় মিলনায়তনত প্রজন্ম 71 আয়োজনে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়তুন অনার্স মাস্টার্স করা 27 জন আলোকিত মানুষের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিল ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবেদিন মোহরি। গোপালঘাটা প্রজন্ম 71 উপদেষ্টা এবং গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি ছিল কক্সবাজার শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আরাফাতুল আলম। এড়ে প্রধান আলোচক ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল হাসান। আরাফাতের কথা শুনবো, মইনুল হাসান ভাইয়ের কথা শুনবো, যেটা এখন ভেঙে ফেলছে হয়তো অনেকে দেখছে কিংবা এখন যারা হয়েছে তার জন্য তারা ভূমিকা রাখতেছেন। তারা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের কর্মসূচি নিচ্ছে। জীবনে সফল হতে হলে কোনো শর্টকাট নেই। এতে বিশেষ অতিথির বক্তব্য রেখে গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গোপালঘাটা প্রজন্ম 71 প্রধান পরিচালক আদনানুল হক নাইমুর সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্য রেখে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউল হক জিয়া, ব্যাংকার আরিফুর রহমান, ট্যাক্স কমিশনার আফাজউদ্দিন শাকিল, ডাক্তার মেজবাউল করিম জুয়েলু, ডাক্তার উম্মে সালমা কেয়া। অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রেখে প্রজন্ম 71 প্রতিষ্ঠাতা সদস্য এবং পরিচালক রফিকুল আনোয়ার মঞ্জু। ওনাদের জন্য একটা তালি প্রত্যাশা করছি। ওনারাই আপনাদের জন্য আলোর মিছিলের সারথি। প্লিজ দয়া করে বসবেন। আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেট করছি, আপনাদের বাবা মাকে অভিনন্দন জানাচ্ছি। C+ টিভি, চট্টগ্রাম।